আসন ভিত্তিক আপনাদের দলের যে মনোনয়ন দিবেন তাদেরকে আসলে এলাকায় কার্যক্রম গতিশীল করার জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছেন, আসলে তারা কতটুকু সফল হতে পারবে? আপনি দলের একজন সাধারণ মহাসচিব হিসেবে আপনি এটা কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আসলে রাজনীতিটা এটা একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ নিয়ে আমরা মাঠে নেমেছি। ইনশাআল্লাহ সেই চ্যালেঞ্জে আমাদের প্রত্যেকটা সহকর্মী, আমার প্রত্যেকটা প্রার্থী সফল হয়ে ফিরে আসবে, এটাই আমার প্রত্যাশা এবং আমার কামনা। সেখান থেকে যেভাবে কাজ করার সেটা তারা কাজ করবে এবং আমরা আশা করব আমাদের নির্বাচনী প্রত্যেকটা আসনে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ আমাদের পাশে থাকবেন। সাংবাদিকদের প্রতি এই আহ্বানটা আমার, যে কারণ একজন সাংবাদিক শুধু একজন নয়, সে একজন থেকে আজকের 18 কোটি মানুষ হয়ে সারা পৃথিবী 800 কোটি মানুষের কাছে মানুষের প্রতিনিধিত্ব করে। তাই সাংবাদিকদেরকে প্রতি আমার এই আহ্বানটা থাকবে যে আপনারা আমাদের প্রার্থীদের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমটা আপনারা তুলে ধরেন। আমি আজকে এখানে আমরা যাদেরকে প্রার্থী হিসেবে তার নিজ নিজ আসনে প্রচারণা শুরু করার জন্য চিঠি দিলাম, প্রত্যেকেই তার নিজ নিজ এলাকায় কমিটি থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম অনেকটাই শেষ করে ফেলেছে। এখন তারা গিয়ে প্রচারণার কাজটা শুরু করবে এবং মানুষের দ্বারে দ্বারে যে যাওয়া, মানুষের কাছে গিয়ে মুক্তিজোট কী করতে চায়, মুক্তিজোটের লক্ষ্য, মুক্তিজোটের উদ্দেশ্য, মুক্তিজোট তাদের আসনকে ঘিরে জাতীয়ভাবে কি করতে চায় এবং ওই আসনকে ঘিরে কি করতে চায়, এই দাবিগুলো নিয়েই মূলত এখন আমরা আমাদের প্রার্থীদেরকে মাঠে নামার জন্য ঘোষণা দিচ্ছি। তাদেরকে আমরা কেন্দ্র থেকে প্রাথমিকভাবে বাছাই করেছি যে কে কোন আসনে নির্বাচনটা করবেন, সেটা বাছাই করে আমরা আমাদের কার্যক্রমটা শুরু করে দিচ্ছি। আজকে আমরা এখন পর্যন্ত আমার সভাপতি সাহেব বললেন যে 30 জনের চিঠি আমরা অলরেডি দিয়ে দিছি এবং এভাবে পর্যায়ক্রমে আমরা 300 আসনেই এই প্রাথমিক যে অনুমোদন প্রচারণার জন্য নির্বাচনকে ঘিরে, সেই অনুমোদনটা আমরা সারা বাংলাদেশে দিয়ে দিব। ধন্যবাদ।